আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। অনেকেই আসলে মানে ছোট বা হচ্ছে হলো আপনার একটু মাঝারো টাইপের যে বিজনেসগুলো আছে, সেই বিজনেসের ক্ষেত্রে প্রতিদিন প্রচুর পরিমাণে হচ্ছে টাকা পয়সা লেনদেন হয়। সো তাদের ক্ষেত্রে প্রয়োজন হয় হচ্ছে মানি কাউন্টিং মেশিন। সো আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করা দিব এমন একটা মানি কাউন্টিং মেশিন, যার মধ্যে আপনি আসলে ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন এবং আপনার যে বাংলাদেশি যে টাকাগুলো আছে সেই টাকার ফেক যে নোটগুলো, ফেক নোট ডিটেক্ট করার ক্ষমতা আছে এই মানি কাউন্টিং মেশিনে। এবং মজার কথা হচ্ছে যে এই মানি কাউন্টিং মেশিনে আপনার আসলে নতুন নতুন যদি কোনো জাল টাকা অ্যাড হয়, তাহলে সেগুলোর কিন্তু আপডেট আপনি চাইলে এই মানি কাউন্টিং মেশিনের মধ্যে দিতে পারবেন, যেটা আসলে কোম্পানি ক্লেম করছে। সো চলুন আমরা আসলে দেখি এই মানি কাউন্টিং মেশিনের মধ্যে কি আছে না আছে। আমাদের আজকের স্পন্সর ইগল ট্রেড বিডি কিংটন AL6700T মানি কাউন্টিং মেশিন উইথ ফেক নোট ডিটেক্টরকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 17,500। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও ইগল ট্রেড বিডিতে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের মানি কাউন্টিং মেশিন এবং ফেক নোট ডিটেক্টর। সো এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস, ওয়েবসাইট লিঙ্ক এবং হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো আপডেট প্রাইসের জন্য ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। সো এই হচ্ছে আমাদের বিল কাউন্টার বা হচ্ছে মানি কাউন্টিং মেশিন। এখানের মধ্যে কিছু ফিচার উল্লেখ করা আছে, তার মধ্যে হচ্ছে ফেক নোট ডিটেক্ট করে, এটা হচ্ছে স্পেশাল ফিচার। এছাড়া এখানের মধ্যে স্পেসিফিকেশন আছে, যার মধ্যে এর প্রতি মিনিটে আপনার হচ্ছে 1000 পিস পর্যন্ত আপনি মানি কাউন্ট করতে পারবেন। এছাড়াও এখানে আরও কিছু স্পেসিফিকেশন মেনশন করা আছে, যেটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিল কাউন্টারের বক্স, যেটা আসলে মেড ইন তাইওয়ান এবং যারা সেল করছে বাংলাদেশে তারা মানে আফটার সেল 2 ইয়ার পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। সো আমরা আসলে বক্সটা খুলে ফেলি। বক্স করার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে একটা আপনার হচ্ছে কাভার, যেটা আসলে আপনার যে মেশিনটা আছে সেটাকে কাভার অফ করতে পারবেন আর কি, বা ডাস্ট যাতে না পড়ে। এছাড়া পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ, যার মাধ্যমে ক্লিনিং অ্যাক্সেসরিজ আছে এবং হচ্ছে আদার্স অ্যাক্সেসরিজ, তার মধ্যে একটা ফিউজও পাচ্ছেন মানে আপনার হচ্ছে বক্সের মধ্যে। এছাড়া পাচ্ছেন হচ্ছে পাওয়ার ক্যাবেল কোয়ালিটি ইজ গুড। এছাড়া পাচ্ছেন হচ্ছে আপনার থার্ড যে ডিসপ্লেটা আছে সেটা, যেটার মধ্যে আপনি আসলে কাউন্টিং শো করাতে পারবেন কাস্টমারকে বা আদার্স পার্সনকে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিল কাউন্টিং মেশিনটি। এটা আসলে মোটামুটি একটা কি বলে বিল কোয়ালিটি আমার কাছে যেটা মনে হয়েছে ফার্স্ট লুকে ইজ গ্রেট বিল কোয়ালিটি, কারণ হচ্ছে যে এর ফিনিশিং ইজ গুড এবং হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো আমার কাছে বেটার মনে হয়েছে তুলনামূলকভাবে। এখানের মধ্যে আপনি ডিসপ্লে পাচ্ছেন, কালার ডিসপ্লে, এবং এছাড়াও আপনি এখানের মধ্যে অপশন পাচ্ছেন এবং সাইডের মধ্যে কিন্তু আপনি হচ্ছে আরেকটা ডিসপ্লে পাচ্ছেন এবং এখান থেকেও কিন্তু আপনি চাইলে এই কাউন্টিং মেশিনটাকে কন্ট্রোল করতে পারবেন। মানে টোটালি 3টা ডিসপ্লে পাচ্ছেন এই মেনে কাউন্টিংয়ের সাথে। সো এটা কিন্তু একটা ভালো দিক। পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন যে অফ অন সুইচ আছে এবং হচ্ছে আপনার যে ভিজিএ কেবল আছে, যেটা যে থার্ড যে ডিসপ্লেটা আছে সেটার সাথে কানেক্ট করার জন্য এটা কানেক্ট করবেন এবং হচ্ছে পাওয়ার মানে আপনার হচ্ছে কেবলটা লাগাবেন এবং অন করে দিবেন। অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার এটা অন হয়ে গেছে। এখানের মধ্যে দেখুন ডিসপ্লেটা কিন্তু হচ্ছে কালার ডিসপ্লে এবং হচ্ছে বাংলাদেশি ফ্ল্যাগও আছে, এবং এই যে সিস্টেমটা আছে সেটা চাইলে আপনি আসলে আপগ্রেডও করতে পারবেন। এখানের মধ্যে ইউভি আছে এবং আদার্স আপনার হচ্ছে কারেন্সি আপনি আসলে চেক করতে পারবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার ইউরো করেন বা ইউএসডি করেন, সেগুলোও কিন্তু আপনি আসলে ফেক নোট ডিটেক্ট করতে পারবেন। 3টা কারেন্সি হচ্ছে ফেক নোট ডিটেক্ট করার ক্ষমতা আছে এই মেশিনে। সো আমরা আসলে কিছু মানি রাখলাম, সাথে সাথে কাউন্টিং শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফাস্টলি কাউন্ট করে, যেহেতু 1 মিনিটে 1000-এর মতো নোট তারা কাউন্ট করতে পারে বলছে, মানে ক্লেম করছে কোম্পানি। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল অপশন আছে, অটোর মধ্যে রাখার সাথে সাথে আপনার হচ্ছে টাকা গণা শুরু করবে, বাট ম্যানুয়াল ইজ গুড অপশন। আমার কাছে মনে হয় যে যারা মানি কাউন্টিং করবেন অবশ্যই ম্যানুয়ালে ট্রাই করবেন, কারণ হচ্ছে ম্যানুয়ালে টাকাটা আপনি সাইজ করে রেখে স্টার্টে ক্লিক করলে দেন হচ্ছে কাউন্টিং শুরু হবে। এছাড়া ব্যাচ করতে পারবেন, মানে আপনি হচ্ছে বান্ডিল করতে পারবেন। আপনি 100 টাকা মানে 100 টাকা করে বান্ডিল করেন, 10টা করে করেন, 20টা করে করেন, সেটা করতে পারবেন। আমরা আসলে 20টা করে মানে বান্ডিল করতে চাইলাম। সো 20টা লিখলাম, মানে ব্যাচ ক্লিক করে তারপরে হচ্ছে 20 করলাম, দেন হচ্ছে স্টার্ট দিলাম। সো দেখতে পাচ্ছেন যে 20টা হয়ে গেছে, সরাবো আবার 20টা, এরকম করে করে আপনি যতগুলা খুশি সেভাবে করে আপনি চাইলে বান্ডিল করতে পারবেন বা ব্যাচ করতে পারবেন। এবং এর মধ্যে সি অপশনটা আছে, যেটা আগের মডেলে ছিল না, আগের মডেলের ভিডিও ডিসক্রিপশন আছে, সেখান থেকে দেখে নেবেন আর কি। সো ক্যান্সেল অপশন আছে এবং আমাদের কাছে কিছু ফেক নোট আছে, যেগুলো আসলে আমাদের অরিজিনাল নোটের সাথে মিক্স আপ করবো, দেখি আসলে এই মেশিন বা এই মানি কাউন্টিং মেশিন ধরতে পারে কিনা পারফেক্টলি।
সো আমরা জাস্ট হচ্ছে কিছু ফেক নোট দিয়ে দিলাম এবং হচ্ছে অরিজিনাল নোট দিলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ইউভি দিলাম, ইউভিটাও যদি অফ করে দিই তাহলে কিন্তু শুধু কাউন্ট করবে। আর ডিটেক্ট অপশনটা মানে ইউভি উপরে দেখতে পাচ্ছেন ডিটেক্ট যে অপশনটা, সেটা যদি অন থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেক নোট কাউন্ট করবে। সো আমাদের কিন্তু জাস্ট হচ্ছে শুধু কাউন্ট যদি করতে চাই তাহলে কিন্তু কাউন্ট করে ফেললো, ফেক নোট সহ কিন্তু কাউন্ট করে ফেলছে। এবার যদি আমরা চাই যে না আমরা আসলে ফেক নোটও সে আসলে চেক করবে, দেন হচ্ছে কাউন্ট করবে, তাহলে ইউভিটা অন করে দিলাম বাংলাদেশের জন্য ইউভিটা। সো আমরা এটা অন করে দিয়ে স্টার্টে ক্লিক করব, দেখি কী অবস্থা। সো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ফেক নোট আসার সাথে সাথে কিন্তু এখানে ওয়ার্নিং চলে আসছে, উপরে লাইট জ্বলা শুরু করছে এবং ইরোর মেসেজ দেওয়া শুরু করছে। সো আমরা ফেক নোটটা সাইডে রাখলাম, দেন হচ্ছে আবার স্টার্ট ক্লিক করলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে ফেক নোট, এটা পুরোপুরি আসলে অরিজিনাল নোটের মতো মনে হচ্ছিল, বাট এটা ফেক নোট আমরা লিখে রাখছি। সো সেটাও ডিটেক্ট করছে। দেন হচ্ছে এখানে আরেকটা, সেটাও কিন্তু ডিটেক্ট করছে। এবং প্রতিবারই আপনার হচ্ছে ওয়ার্নিং সাউন্ড সহ এবং হচ্ছে ডিসপ্লের মধ্যে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, সেটা কিন্তু একটা ভালো দিক। আপনি সহজে আসলে খেয়াল করতে পারবেন যে নোটের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, বা সেই যে ইরোর মেসেজটা কি মেসেজটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, আমি একটু লাইটটা কমাই দিই তাহলে আপনি দেখতে সুবিধা হবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে মানে এই নোটটা দেখুন সাসপিশিয়াস নোট, মানে আপনার হচ্ছে সে ডিটেক্ট করতে পারতেছেন এটা আসলে কোন টাইপের নোট, সেই টাইপের মানে জাল টাকা ধরার আপনার হচ্ছে এই মানি কাউন্টিং মেশিন দিয়ে পসিবল আর কি। সো এখান থেকে ছাড়াও আপনি এর মধ্যে ভ্যালু চেক করতে পারবেন, মানে মনে করেন যে আপনার 1000 টাকার নোট আপনি চেক করবেন যে আসলে এটা কত টাকা, 1000 টাকার নোট মনে 50টা কত হয়। সো আমরা এছাড়া ভ্যালুতে গেলাম, 1000 টাকা নোট ক্লিক করলাম, 3টা নোট আছে 3000 টাকা, নিচে লেখা দেখতে পাচ্ছেন যে 3000 টাকা কিন্তু চলে আসছে। সো এভাবে করে আপনি যে কোনো নোটের ভ্যালু কত সেটা কিন্তু আপনি আসলে কাউন্টিং করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। সো এখানের মধ্যে জাস্ট হচ্ছে ভ্যালু ক্লিক করলাম, করার পরে হচ্ছে 500 টাকা নোট 5টা গেল, দেখুন 5টার কিন্তু 2500 টাকা। সো এখানে 2500 টাকা লেখা আসতেছে। সো এবার আমরা এরকম করে আপনি আসলে 2 টাকা পর্যন্ত যে কোনো মানে বাংলাদেশি যত ধরনের নোট আছে সবগুলো নোটই আপনি আসলে ভ্যালু কাউন্ট করতে পারবেন। আমরা 100 টাকা নোট দিলাম, দিয়ে হচ্ছে স্টার্ট করলাম, এখানে রাখলাম আর কি, ঠিক করে রাখার পরে দেন হচ্ছে স্টার্ট দিলাম। সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখলাম যে 99.99 টাইমই আসলে অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল আপনার হচ্ছে, এবং প্রত্যেকবারই আসলে সঠিক কাউন্টিং করতেছিল। মানে অনেক মেশিনে দেখা যায় যে কাউন্টিং ভুল করে, যে মানে একটা দুইটা নোট আপনার হচ্ছে কম দেখায় বেশি দেখায়, এই ধরনের কিন্তু প্রবলেম হয়। বাট এটার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আমরা 2 দিন ইউজের ক্ষেত্রে আমরা আসলে তেমন কোনো প্রবলেম দেখিনি, মানে এই টাইপের প্রবলেম দেখিনি। এছাড়া আপনি এখানে অ্যাড করতে পারবেন, মনে করেন যে আপনার হচ্ছে 3টা নোট আছে, আপনি আরও অ্যাড করবেন, তারপরে আরও কিছু নোট অ্যাড করবেন, এরকম কিন্তু পসিবল। বা 51টা, এরপরে দেখুন আমি আরও দিচ্ছি। এভাবে করে আপনি কাউন্টিং করতে পারবেন এবং হচ্ছে ব্যাচিং করতে পারবেন, এবং হচ্ছে ফেক নোট কিন্তু আপনি আসলে অনায়াসে ডিটেক্ট করতে পারবেন। সো এটা আসলে একটা ভালো দিক, এবং তিনটা ডিসপ্লে, এবং মজার কথা হচ্ছে এটা সাইড থেকেও কিন্তু আপনি অপারেট করতে পারবেন। এই পাশের মধ্যে দেখুন, আপনি এই পাশে যে মনিটরটা আছে সেই মনিটরের মধ্যে আপনি এখান থেকে অপারেট করতে পারবেন। ফাংশন আছে, ব্যাচ আছে, অ্যাড আছে এবং স্টার্ট আছে। তো স্টার্ট দিলাম, এখান থেকে দেখুন কাউন্টিং শুরু হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে ফেক নোট যদি আসে তাহলে কিন্তু আপনার হচ্ছিল রেড চিহ্ন বা প্রত্যেক জায়গায় হচ্ছিল ওয়ার্নিং চিহ্ন চলে আসে। এবং দেখতে পাচ্ছেন যে আমরা পুরনো নোট এবং হচ্ছিল 5 টাকার নোটও কিন্তু কাউন্ট করছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। সো দেখতে পাচ্ছেন যে যখনই ফেক নোট ধরা পড়ছে তখন কিন্তু নোটিফাইড করতেছে। সো এই ছিল টোটাল ডিটেলস এই মানি কাউন্টিং মেশিনের। সো বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এটা আসলে আপনার নিডের উপর ডিপেন্ড করে। আপনার যদি ছোট বা মাঝারি টাইপের বিজনেস থেকে থাকে, বা আপনি যদি এজেন্ট ব্যাংকিং করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই মানি কাউন্টিং মেশিন ইউজ করতে পারেন। এবং মজার কথা হচ্ছে যেহেতু তাদের আসলে আফটার মানে আপনার হচ্ছে সেল সার্ভিস আছে, চাইলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করলে এটা আসলে আপডেট দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও দেখা গেছে যে আপনার মানে ডে টু ডে যদি কোনো আপনার হচ্ছে জাল টাকা, নতুন নতুন জাল টাকা যদি বের হয়, সেগুলোরও আসলে আপডেট নেওয়ার ক্ষমতা আছে এই মেশিনে। এই মানি কাউন্টিং মেশিন বা আপনার হচ্ছে এই নোট কাউন্টিং মেশিনটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।